ফেসবুকের যে নতুন একটা টুলস আছে, হ্যাঁ, ক্রিয়েটর স্টোর ফন্টস নামে যে টুলসটা আছে, এই টুলসটা কিন্তু এখন দেখা গেছে আপনার অ্যাপ্লিকেশন করতে হইব, তারপরে কিন্তু দেখা গেছে এই টুলসটা কিন্তু আপনি পাইবেন। এছাড়া কিন্তু আপনি এই টুলসটা এখন বর্তমানে কিন্তু সবারই ফেসবুকে অ্যাভেলেবল সবারই দিতে আসে না। যেমন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সবারই কিন্তু অ্যাভেলেবল দেয় না। যারা ফেসবুক দেওয়ার মতন মনে হয়েছে স্টার্টিং কিন্তু তাদেরকে ফেসবুক আগে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, এর পরবর্তীতে কিন্তু দেখা গেছে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করা লাগছে। হয়তো এই অ্যাপ্লিকেশন করার মাধ্যমে দেখা গেছে ফেসবুক যাদের দেওয়ার মতন প্রয়োজন হয়েছে যে না সে পাওয়ার উপযুক্ত, তারই কিন্তু ফেসবুক পরবর্তীতে দিয়েছে। এইভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। ঠিক তেমনি কিন্তু দেখা গেছে এই যে স্টোর ফর ক্রিয়েটর স্টোর ফান্ড নামে যে টুলসটা আছে, এখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে ইনকাম করতে কিভাবে পারবেন এই জন্য কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি ওইখান থেকে দেখে আসতে পারেন। অর্থাৎ আপনি এই দেখা গেছে যে ভিডিওগুলো অনেকে আছে কিন্তু ডাউনলোড করে নিয়ে দেখা গেছে তার আইডিতে কিন্তু পোস্ট দেয়। এই কারণে যদি আপনি চান এইখান থেকে দেখা গেছে আপনার ভিডিওগুলো যদি ক্রিয়েটর স্টোর ফন্টে রাখেন, তাহলে যদি কেউ ওইখান থেকে আপনি ভিডিও ডাউনলোড দিতে চায়, তাহলে কিন্তু দেখা গেছে এইখান থেকে আপনার একটা পেমেন্ট ফেসবুকে দিতে হইব আপনার। যেই আপনি যত টাকা আপনি এখানে সেট আপ করে রাখেন, হ্যাঁ, একটা ডলারের অ্যামাউন্ট আপনি যদি সেট আপ করে রাখেন, তাহলে ওই ডলারটা আপনার পেমেন্ট করার পরে কিন্তু দেখা গেছে আপনার এই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া কিন্তু আপনি ভিডিওটা ডাউনলোড করে কেউ নিতে পারবো না। এটা অনেক বড় বড় আইডিতে কিন্তু এখন কাজ করতেছে। আপনি চাইলে আপনিও এই ক্রিয়েটর স্টোর ফন্ট এখান থেকে ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন করলে ফেসবুক যদি মনে করে যে না এই ক্রিয়েটর স্টোর ফন্ট যে টুলসটা আছে এটা আপনি পাওয়ার উপযুক্ত, তাহলে ফেসবুক আপনাকে অবশ্যই ক্রিয়েটর স্টোর ফন্ট টুলসটা নিব। তো এই জন্য আমাদের কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা থেকে ফেসবুকের কাছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন কীভাবে করবেন অনেকে হয়তো এটা বোঝেন না, এটা আমি জাস্ট আপনারা দেখাই দিতেছি। আপনি এই ছোট্ট কাজটা যদি আপনি করে দিতে পারেন, দেখা গেছে আপনি যদি ফেসবুক মনে করেন, তাহলে অবশ্যই আপনাকে এই ক্রিয়েটর স্টোর ফন্ট নামে যে টুলসটা আছে এটা কিন্তু ফেসবুক দিয়ে দিবে। এই জন্য করবেন কি, আপনি যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এই দেখেন এখান থেকে আপনার আগে করতে হবে কি, আপনার যে এই ফেসবুক পেজ বা প্রোফাইল থাকুক এটার আপনার আগের লিঙ্কটা আপনি কপি করে নেবেন। হ্যাঁ, এই যেমন এটা আমি প্রোফাইল থেকে অ্যাপ্লিকেশন করব, এই জন্য আমি প্রোফাইলের এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। এটা যদি আপনার পেজ হয়, আপনার পেজ থেকে পেজের লিঙ্কটা কপি করে নেবেন। এখান থেকে লিঙ্কটা কপি করার পর যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের ক্লিক করে দাও। দেওয়ার পর এখান থেকে এই যে চলে যাবে এই যে মনিটাইজেশন নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে নিচে চলে যাবেন, নিচে এই যে দেখেন ক্রিয়েটর স্টোর ফান্ড, এই যে ক্রিয়েটর স্টোর ফান্ড আছে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দিয়ে যাবেন, ওই যে এখানে লেখা আছে আই অ্যাম ইন্টারেস্টেড। তো ফেসবুকের কাছে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে যে আপনি এই ক্রিয়েটর স্টোর ফান্ডটা হ্যাঁ নেওয়ার জন্য আপনি আগ্রহ, এই জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন। এখান থেকে করার পর এই আই অ্যাম ইন্টারেস্টেড উপর ক্লিক করবেন। দেওয়ার পর এই যে এখানে লেখার যে অপশনটা আছে যে ফেসবুকের কাছে আপনি অ্যাপ্লিকেশন করবেন যে আপনি এই ক্রিয়েটর স্টোর ফান্ডটা চাইতেছেন ফেসবুকের কাছে। তখন ফেসবুক যদি মনে করে তাহলে আপনাকে দিয়ে দেবো। এখান থেকে আপনার ওই যেই লিঙ্কটা আমি কপি করে রাখছিলাম এই লিঙ্কটা এখান থেকে আমি নিয়ে আসলাম। লিঙ্কটা আনার পর যে একটা ফেসবুকের কাছে যেই অ্যাপ্লিকেশনটা লেখা লাগবো, এই অ্যাপ্লিকেশনটা আমার আগে থেকেই লেখা আছে। ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু আবার এখানে আপনার আনতে হবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা এখান থেকে নিয়ে আসবেন। এখানে আমি লিখে রাখছি আগে থেকেই। হ্যাঁ, তো যার কারণে এখান থেকে আমি নিয়ে আসি। এই যে এখানে আমি আগেই লিখে রাখছিলাম এই অ্যাপ্লিকেশনটা, এটার আমি কপি করে জাস্ট নিয়ে আসি। হ্যাঁ, এখানে আমি কপি করে নিয়ে আসি। ওই লিঙ্কটা আমি এই কারণে নিয়ে আসছি, যদি ওইটা নিয়ে আগে আনার দরকার পারবেন, সমস্যা নাই। যদি পরবর্তীতে আনতে চান তাও এখানে আনতে পারবেন। এখানে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা লেখা আছে, এই অ্যাপ্লিকেশনটা আপনি চাইলে এইখান থেকে নিতে পারবেন, অথবা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে নিতে পারবেন। এই সুন্দর করে ফেসবুকের কাছে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এখানে থ্যাঙ্কস ফর রিগার্ড দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনার নামটা দিয়ে দিবেন। এখানে যে নামটা আছে নামটা আপনি দিয়ে দিবেন, আপনার নাম দিয়ে দিবেন। ফেসবুকের যেই পেজ থাকুক বা প্রোফাইল থাকুক, হ্যাঁ, যেই নাম আপনার দেওয়া আছে ওই নাম না, আপনার যে নাম আপনার নামটা এখানে আপনি দিয়ে দিবেন। যদি পেজ থেকে অনেকে কিন্তু পেজের দেখা গেছে নাম আপনি ঠিক রাখে না, যে কোনো নাম কিন্তু পেজে দেওয়া যায়। প্রোফাইল কিন্তু দেখা গেছে আপনার অরিজিনাল আইডি কার্ডের সাথে ঠিক রেখে কিন্তু নাম দিতে হয়। যার কারণে আপনার যে অরিজিনাল নামটা আছে এইখানে আপনার নামটা দিয়ে দিবেন এবং আপনার প্রোফাইল বা পেজ থাকবে এই লিঙ্কটা আপনি এখানে বসায় দিবেন। এতগুলি কিন্তু কাজ আপনার, আর কিন্তু কোনো কাজ নেই। এরপর আপনি কি এখান থেকে সাবমিট করে দিবেন। এই সাবমিট কিন্তু ফেসবুকের কাছে করে দিলাম, কাজ কিন্তু শেষ। আপনার আর কোনো কাজ নেই। ফেসবুক কিন্তু আপনার একটা ফিডব্যাক দিয়ে দিয়েছে যে যদি আপনি এলিজিবল হন
তাহলে আপনাকে এখানে ফেসবুক এই যে ক্রিয়েটর স্টোর ফন্ট নামে যে টুলসটা আছে এটা আপনাকে ফেসবুক দিয়ে দেবো। এই জন্য কিন্তু দেখা গেছে হচ্ছে কি একটু সময় দরকার, যে ফেসবুকের কাছে যে অ্যাপ্লিকেশন করছেন এই অ্যাপ্লিকেশনটা ফেসবুকের যে টিম আছে তারা দেখবো, দেখার পর আপনার আইডি বা প্রোফাইলটা ভিজিট করব। যদি আপনাকে দেওয়ার মতন অপশন হয় তাহলে আপনার এখানে এই ক্রিয়েটর স্টোর ফন্ট টুলসটা দিয়ে দেবো, এবং যখন এটা আসবো তখন এই ক্রিয়েটর স্টোর ফন্ট টুলসের সামনে ওইখানে সেট আপ নামে অপশনটা আসবো, তখন এখান থেকে আপনি সেট আপ দিয়ে দেবেন। সেট আপ কীভাবে দিতে হয় এই সেট আপ নিয়েও একটা আমার ভিডিও তৈরি করা আছে, অবশ্যই এখান থেকে যদি সেট আপ পান এখান থেকে দেখে আসতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ যারা এখন পর্যন্ত এই ক্রিয়েটর স্টোর ফন্ট টুলসের জন্য ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করে নেয় তারা চাইলে এখান থেকে দেখে দেখে যাতে এই ক্রিয়েটর স্টোর ফন্ট টুলসটা পাওয়ার জন্য ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করতে পারে, যার কারণে একটি ভিডিওটা শেয়ার করে আরেকজনের দেখার সুযোগ করে দেবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। ধন্যবাদ।